শুভ সকাল। দশম শ্রেণীর কাছের এবং দূরের সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজ তোমাদের পাঠ্য বইয়ের ১৬শ অধ্যায়ের পরিমিতি ১৬.৪-এর ১৮ নম্বর অঙ্কটি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটি প্রায় সময়ই বিভিন্ন বোর্ডে এবং বিভিন্ন টেস্ট পরীক্ষায় আমি দেখেছি, তাই অঙ্কটি অতীব গুরুত্বপূর্ণ। আশা করি অঙ্কটি তোমাদের অনেক উপকারে আসবে। তোমরা অঙ্কটি বারবার চর্চা করবে। আমি কথা না বাড়িয়ে বোর্ডে যাচ্ছি। বোর্ডে আমি প্রশ্নটি উঠিয়েছি, আমি সরাসরি অঙ্কে যাব। তাহলে প্রশ্নটি ছিল, একটি লোহার পাইপের ভিতর ও বাইরের বেগ যথাক্রমে 12 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার এবং পাইপটির উচ্চতা 5 মিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন এত গ্রাম হলে পাইপের লোহার ওজন কত? এখানে দেওয়া আছে কি দেওয়া আছে? দেওয়া আছে পাইপের বাইরের ব্যাস সমান 14 সেন্টিমিটার। সুতরাং পাইপের বাইরের ব্যাসার্ধটাকে আমরা আর দ্বারা সূচিত করি। আর ইকুয়াল টু 2/14 সেন্টিমিটার বা 7 সেন্টিমিটার। পাইপটির উচ্চতা দেওয়া আছে। উচ্চতাকে বলা হয় h দ্বারা সূচিত করলে 5 মিটার। যেহেতু এটা সেন্টিমিটার, 21 সেন্টিমিটার করব। 5 × 100 সেন্টিমিটার বা 500 সেন্টিমিটার। যেহেতু পাইপের আকৃতি আর ব্যালনের আকৃতি একই রকম, পাইপের আকৃতি আর ব্যালনের আকৃতি যেহেতু একই রকম, তাহলে ব্যালনের আমরা আয়তন মানে পাইপের আয়তন, ব্যালনের যে আয়তন সে ব্যালনের আয়তন মানে পাইপের আয়তন। তা আমরা সুতরাং পাইপের বাইরের আয়তন, পাইপের বাইরের আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন একক। পাই সমান 3.1416 স্কোয়ার ইন্টু 500 ঘন সেন্টিমিটার সমান। এগুলো সবগুলো যদি আমরা গুণ করি তাহলে আমার গুণফল আসতেছে 3.1416 ইন্টু 49 49 ইন্টু 500 সমান 76 96 9.2 ঘন সেন্টিমিটার। এবার আমরা ভিতরের আবার পাইপের ভিতরের ব্যাস সমান 12 সেন্টিমিটার। সুতরাং পাইপের ভিতরের কি হবে? ব্যাসার্ধ R1 ইকুয়াল টু 12 সেন্টিমিটার বা 6 সেন্টিমিটার। যেহেতু এই ব্যাসার্ধটাকে R দিয়ে আমরা সূচিত করছি, এটাকে R1। সুতরাং পাইপের ভিতরের আয়তন সমান পাই R1 স্কয়ার ইজ ইকুয়াল টু H
ঘন একক সমান 3.1416 into 6 square into 500 ঘন সেন্টিমিটার সমান। এখন আমরা গুণ করতে হবে কিভাবে? 3.1416 into 36 into 500 সমান 56,548.8 56,548.8 ঘন সেন্টিমিটার। এখন বাইরের আয়তন আর ভিতরের আয়তনের মাঝখানে যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে পাইপের লোহার আয়তন। পাইপের লোহা, পাইপটি 1 ঘন সেন্টিমিটার, পাইপের লোহার আয়তন। তো পাইপের লোহার আয়তন সুতরাং পাইপের লোহার আয়তন সমান 76,969.2 minus 56,548.8 ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার সমান। আমরা মাইনাস 76,969.2 সমান 2420.4 ঘন সেন্টিমিটার। এখন 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি এত গ্রাম হয়, পাইপের লোহার ওজন কত? 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 1 ঘন সেন্টিমিটার দেওয়া আছে, দেওয়া আছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন সমান 7.2 গ্রাম। সুতরাং পাইপের লোহার ওজন, পাইপের লোহার ওজন, লোহার ওজন সমান 2420.4 into 7.2 গ্রাম। এখন এটাকে গ্রাম করলে 2420.4 into 7.2 সমান 147,026.88 গ্রাম। 1000 থেকে যদি আমরা ভাগ করি তাহলে 147,026.88 কেজি, কেজি যেহেতু 1000 গ্রাম সমান 1 কেজি, 1000 গ্রাম সমান 1 কেজি, যেহেতু 1 কেজি is equal to 1000 গ্রাম সমান 147.0268 কেজি is সমান 1.14703 কেজি প্রায় আনসার। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের অঙ্কটি
ভালো লেগেছে এবং অঙ্কটিতে তোমরা উপকৃত হবে। যদি আমার চ্যানেলটি বা আমার উপস্থাপনা, আমার প্রেজেন্টেশন তোমাদের ভালো লাগে, তাহলে আমি তোমাদের কাছে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে লাইক কমেন্টস করবে এবং শেয়ার দিয়ে আমার চ্যানেলটিকে এগিয়ে নেবে, এর প্রত্যাশা আমি তোমাদের কাছে রাখবো। তোমরা যদি কমেন্টস করো, তোমরা যদি তোমাদের অভিমত জানাও, তাহলে আমি আমার অনুপ্রেরণা নিয়ে আমি আমার যা কিছু আছে, যতটুকু আমি জেনেছি ততটুকু দিয়ে আমি তোমাদেরকে সহযোগিতা করব, এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি।